আমাদের কাছে কোনো স্পেশাল ডে হলেই ঘুরতে যাওয়া নয়। আমাদের কাছে কোনো স্পেশাল ডে মানেই বাড়ির সবাই মিলে একসাথে থাকা, রান্নাবান্না করা, খাওয়া-দাওয়া করা, গল্প করা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এই তো সেদিন মনে হলো ২০২৫ পড়ল। দেখতে দেখতে বছরটা একদম শেষ মুহূর্তে, প্রায় শেষের দিকে চলে এসছে। আর আজ হলো ২৫শে ডিসেম্বর। তো সবাইকে মেরি ক্রিসমাস। জানি সবাই হয়তো আজকের দিনটাতে বেশিরভাগ সবাই কোথাও পিকনিকে গেছো, কেউ বা ঘুরতে গেছো। কিন্তু আমরা কোথাও যাইনি। হ্যাঁ, ডুগ্গুর দিম্মা চলে এসছে ডুগ্গুকে দেখতে। সকাল সকাল মাকে বললাম যে আমরা তো এই দিনটাতে সবাই একসাথেই থাকি, তো চলো না তোমরা সবাই মিলে আজকে চলে আসো। আমার তো সবসময় ডুগ্গুকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর যেখানে গোপালদার আর দিদিরও ছুটি, মানে গোপালদার ছুটি, তাহলে তোমরা সবাই মিলে চলে আসো। তো যাই হোক, মা আমার কথায় রাজি হয়েই গেল। তো মা সকাল সকাল বাড়ির সব কাজকর্ম সেরে মা ট্রেন ধরে চলে এসছে। ভেবেছিল দিদিদের সাথে আসবে, কিন্তু দিদিরাও তো রেডি হয়ে আসতে একটু সময় নেবে, এই জন্য মা ট্রেন ধরে চলে এসছে। আর হঠাৎ করেই দিশা আর তৃষা চলে এসছে ভাইকে দেখতে, আর ওদের বাড়িতে পুজো হয়েছিল সেই প্রসাদ দিতে। তো যখন এত সুন্দর একটা দিনে ওরা দুজনে চলে এলো, তখন ওদেরকে আর আজকের দিনটাতে ছাড়া যায়? কক্ষনোই না। তো আমরা জোর করে ওদেরকে রেখেই দিলাম, বললাম আজকে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব, তোমরা থেকে যাও। যাই হোক, বাড়িতে ওদেরকে ফোন করে দিদিদেরকে ওর মাকে বলে দেওয়া হলো। তো খানিকক্ষণ পর চলে আসছে ডুগ্গুর মিষ্টিমি। দেখো, আমি তো অবাক হয়ে গেলাম, ডুগ্গুর মিষ্টিমি হঠাৎ একা একা আসছে কেন? যাই হোক, গোপালদা একটু লেট হবে, এই জন্য গোপালদা বলেছিল দিদিকে আগের ট্রেনে চলে আসতে, গোপালদা পরের ট্রেনে আসবে। এখন চলে এসছে ডুগ্গুর মিষ্টিমি। ওদিকে অনেক কষ্টেই আমি ডুগ্গুকে ঘুম পাড়িয়েছি। দিম্মা আসার পর দিম্মার কোলে ছিল, তারপর একটু কান্নাকাটিও করছিল। ওকে ঘুম পাড়িয়ে আমি এসছি এদিকটায়। আর এসেই দেখছি মা রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে। না, না, মা কখনোই এর আগে আমাদের বাড়িতে এসে সেভাবে রান্নার দিকে কিছু করেনি, কিন্তু মাকে আমরা বলেছিলাম, মা আজকে রান্নাটা তুমিই করো। তো আমার শাশুড়ি মা আর সুরজিৎ আর আমি মিলে সবটা জোগাড় করে দিয়েছিলাম। ওদিকে আজকে যে মেনুটা হবে, মা আজকে মোটামুটি বাড়ি থেকে একটু রেডি করে নিয়ে এসেছিল। আর দেখো এখানে দিশা তৃষাকে মা কেমন হাসাচ্ছে, মানে মা কেমন বোকা বানাচ্ছে। মা এখানে আটার গোল্লা করে ওদের দিয়েছিল, বলল নে কাঁচা গোল্লা খা। যেহেতু মা ওদের দিদিরা হয় আর ওরা মায়ের সম্পর্কে নাতনি হয়, এই জন্য একটু আধটু ইয়ার্কি তো চলেই আজকের দিনে। তো দেখো ওরা কেক আর মিষ্টি খাচ্ছিল, মা ওদেরকে একটা আটার গোল্লা দিয়ে দিয়েছে। যাই হোক, ওরা ধরে ফেলেছে। ওদেরকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি সবটা দিয়ে, আর মা এদিকে সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছে। আর ভাতটা এদিকে বাবা করবে। বাবা একটু মাঠে গিয়েছিল, মাঠ থেকে এসে বাবা বলল তাহলে ওদিকে যখন রান্না হচ্ছে তাহলে ভাতটা আমিই বসিয়ে দিই। এদিকে চলে এসেছে ডুকুর মিমো। আর ডুকুর মিমো এসে ডুকুকে ঘুম থেকে উঠিয়ে দেবে না, সেটা একবারেই হতে পারে না। বেচারা ঘুমাচ্ছিল আর মিমো এসে ওকে উঠিয়ে দিয়েছে। আর মিমোকে দেখে তো দেখো কত আনন্দ। ও ঘুম থেকে উঠলে প্রথম একটু কান্না করে। কিন্তু মিমোকে দেখে সেসব কিচ্ছু না, কান্না তো দূরের কথা, কত আনন্দ পাচ্ছে। আর মিমো কি নিয়ে চলে এসছে দেখো, মিমো নিয়ে চলে এসছে ওর জন্য একটা সান্তার টুপি। তো মিমো বলেছিল যে সান্তা ক্লজের টুপিটা ও নিয়ে আসবে মিমো। তো আমার মনে হয় যে ড্রেস অনেকেই পরায়, কিন্তু আমার সেভাবে পার্সোনালি ড্রেস পরানোর কোনো ইচ্ছে নেই। তো বলেছিলাম যদি আনো তাহলে টুপিই আনবে। তো তাই মিমো টুপি নিয়ে এসছে। আর দেখো মিমো এই কেকটাও নিয়ে এসছে, বাইরে রেখেছিল। তো যাই হোক, আমি ওকে দিয়ে দিলাম ধরার জন্য। এদিকে দিদিভাইরা আসার পরও তখনও ঘুমাচ্ছিল বলে দিদিভাইরা একদমই কোলে নিতে পারেনি। ঘুম থেকে ওঠার পর ও এখন চলে এসছে বাইরে, আর এখন দিদিভাইদের কোলে কোলে ঘুরছে। তার মাঝে আমি অনেকগুলো ঘরের কাজ সেরে নিয়েছি। আর এদিকে এসে দেখি রান্না একদম কমপ্লিট, আর এখন হচ্ছে একদম গরম গরম বেগুনি। মানে খাওয়ার সময় যেহেতু হয়েই এসছে, মা বলেছিল গরম গরম বেগুনিটা করে দেবে। মা সবটা যেন রেডি করে রেখেছিল। এখন হচ্ছে বেগুনি। আর আরেকজনকে দেখো মিমোর কোলে কোলে আমাদের বোস্টমকে দেখছি। ও, বোস্টমকে তো তোমাদের সঙ্গে এখনো পরিচয় করায়নি। বোস্টম হলো আমাদের বাড়ির টিয়া পাখি। অনেক দিনের পুরনো ও। যাই হোক,
আমাদের আম ডুগ্গু প্রায়ই বসে, বসে মানে ঠাম্মির কাছে বসে বৈষ্ণবকে দেখে। আর এখন আমরা আজকে খাবো ছাদে সবাই একসাথে আছে। আজকের দিনটাতে একটা পিকনিক, পিকনিক ভাব আনার জন্য আমরা চলে এসেছি ছাদে। আর আমরা সবাই মিলে একসাথে ছাদে খাবো। যেহেতু নিচটা অনেকটা ঠান্ডা আর একদম ভালো লাগছিল না এই ঠান্ডার মধ্যে নিচে বসে খেতে। ছাদে বসে একসাথে সবাই মিলে খাওয়া হয়ে যাবে। চলো মা বেগুনিগুলোও নিয়ে চলে এসেছে। এবার ছাদে যাওয়া যাক। ওদিকে ছাদে গিয়ে দেখছি ডুগ্গু সেখানে নেই। এসে দেখছি ডুগ্গু মিমোর সাথে বাইরে ঘুরছে। ওই যো মিমো হলে আর যে তার কিছুই লাগে না। আর আজকে আমাদের খাবার মেনুতে কি আছে তোমরা মোটামুটি আইডিয়া করেই ফেলেছো। আজকে আমাদের দুপুরের খাবারে আছে ফ্রাইড রাইস আছে, আছে গরম, গরম বেগুনি আর চিলি চিকেন। তার সাথে চাটনি আর মিষ্টি। মিষ্টিটা আমরা নিয়ে আসিনি কারণ বলল সবাই এখন মিষ্টি খাবে না। মিষ্টি সবাই সন্ধ্যাবেলায় খাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই বাড়িতে মা আর বাবা নিরামিষ খায়। এইজন্য ফ্রাইড রাইস আর ওদের আছে সয়াবিন কষা। যাই হোক আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আর আমার স্পেশাল থালা যেটাতে আমি সবসময় খাই, বাবার ছোটবেলার মানে বাবার মুখে ভাতের থালা। এতেই আমি সবসময় খাই। বাবার আগে খাওয়া হয়ে গেছিল কারণ ডুগ্গুকে ধরার জন্য একজনকে চাই। আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আর ডুগ্গু এখন দাদুর কোলে, কোলে ঘুরছে আর মাঠ দেখছে। আর ছাদে গেলে যে ও কি আনন্দ পায় সে আর কী বা বলব। যাই হোক এখন আমাদের খাওয়া চলছে। মোটামুটি খাওয়া শেষ পর্যায়ে হয়েই এসছে। মা তার আগেই আমাকে চাটনি দিয়ে দিল। আরেকজনকে দেখো ছাদে বসে ওই যে বললাম কি আনন্দ সে পায়, এত গাছের পাতা দেখে, পাতাগুলো হাওয়ায় দোলে, সেগুলো যেন ওর মনে একটা আলাদাই প্রভাব ফেলে। ও ভীষণ মজা পায়। আর এখন তো মিষ্টিমি, মিমো দিদিভাইদের সাথে বসে ও আরও মজা করছে। আর খাওয়া-দাওয়ার পর এই হালকা রোদটা যখন গায়ে লাগছে, কি যে ভালো লাগছে কি বলব। আর এখন চলে এসছি আমরা নিচে মানে ডুগ্গুকে ওর মিমোর কোলে দিয়ে আমি আর দিশা বেরিয়ে পড়েছি। একটু তাড়াহুড়োতে আর টেনশনেই বেরিয়েছিলাম। কারণটা বলছি চলো। আজকে বহুদিন বাদে মানে বিয়ের পর ১ম আমার বাবু আমাদের বাড়িতে আসছে। সেই বিয়ের সম্বন্ধ দেখার সময় হয়তো এসেছিল। তারপরে তো বৌভাতের অনুষ্ঠান লজেই হয়ে গেছে। তার মাঝে চলে গেছে ডুগ্গুর রাইস সেরিমনির অনুষ্ঠান, সেটাও আমাদের লজে হয়েছে। সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড করব। তো বাবু যেহেতু এখনও সেভাবে ট্রেনে আসেনি, যতবার এসছে মানে বিয়ের কথা বলার সময় গাড়ি করে আসা হয়েছিল, ট্রেনের রাস্তাটা ঠিকমতো চেনে না। এজন্য বাবু কোথায় নেমেছে আর কোনখানটা দিয়ে আসতে হয় ঠিক জানে না। এজন্য আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি দিশাকে নিয়ে বেরিয়ে গেছিলাম। ওদিকে সুরজিৎ তো অনেকক্ষণ বেরিয়ে গেছিল। বাবু তো অন্য রাস্তায় চলে গেছিল। তারপর বাবুকে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়ি আসার পর চলে এসেছি মাঠে। ওই যে আমাদের জমিতে। বাবু তো আসেইনি। বিয়ের পর এই ১ম এলো। তাই আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে। আর এই যে জায়গায় যেগুলো সবজিগুলো দেখছো, মূলো, মূলো আছে, মূলো শাক, পালং শাক, নোটে শাক, লাল শাক, ধনেপাতা, পেঁয়াজকলি, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি এইগুলো দিয়ানের দাদু লাগিয়েছে দিয়ানের জন্য মানে আমাদের ডুগ্গুর জন্য। এগুলোতে কোনো রকম কোনো সার দেওয়া হবে না বা কোনো ওষুধও দেওয়া হবে না। তোমরা তো অনেকেই জানো গাছ বাড়ার জন্য একটু আধটু ওষুধ আর সার দিতেই হয়। কিন্তু আমাদের ডুগ্গুর দাদু বলেছে এগুলো একদম ফ্রেশভাবে হবে আর এগুলো আমাদের ডুগ্গুর জন্যই হবে। তো আমি মাঝে, মাঝে তোমাদের সাথে শেয়ার করি যে আমি মাঠে যাই, দুটো একটা শাকও তুলে নিয়ে আসি প্রতিদিন ওর জন্য। সবসময় আমি যাই বা কখনো, কখনো সুরজিৎও যায় বা বাবাও নিয়ে আসে। যাই হোক আমরা সবাই এই মাঠের মধ্যে এসেছি। ওই যে আমার তো ১ম খুবই ভালো লাগতো যখন এগুলো দেখেছি। আর আমাদের বাড়িতে তো কোনো কেউ দেখেই না। দিদি আর গোপালদা তো ভীষণ মজা পায়। কিন্তু এটাও বলে, "ধুর তোরা তো কারোর জমি থেকে কিছু তুলতেই দিস না।" যাই হোক এটা আমাদের একটা মজা করেই বলা হয়। তো এগুলো সব ছোট, ছোটই আছে। শাকগুলো সবেমাত্র একটু বড় হয়েছে। আর এগুলো হচ্ছে আলু, মানে আলু বসানো হয়েছে ছোট, ছোট যেগুলো দেখছো আলু গাছ বসানো। আর আমাদের এগুলো হচ্ছে শসা। ওই যে ডুগ্গু শসা খাবে। না, না শুধুমাত্র ডুগ্গুর জন্য না, এগুলো বিক্রির জন্য। আর ডুগ্গু তো ৩ রকমের কেক পেয়ে দেখো কোনটাকে ছেড়ে কোনটা দেখবে। তো আমরা সবাই মিলে চলে এসেছি ঘরে। তো সকালে একটা কেক কাটা হয়ে গেছে। এখনো ২ টো কেক রয়েছে। এই যে এই কেকটা ডুগ্গুর হাতের কেকটা রয়েছে গোটা আর ওই কেকটা এখনো হাফটা রয়েছে। বেচারি এতগুলো কেক দেখেছে কি করবে দেখো কোনটাকে নেবে। শেষ পর্যন্ত ও মিমোর দেওয়া কেকটাকেই বেছে নিল।
যেহেতু ও মিমোর দেওয়া কেকটাকেই বেছে নিয়েছে, ওর মিমোকে কে দেখে ওর মিমো তো ভীষণ আনন্দ পেয়ে গেছে। যাই হোক আর আমরা সবাই মিলে এখন বসে আছি খাটে। দেখো কত লোক, ঘর যেন একদম ভর্তি, চাঁদের হাট বসে গেছে। আর এই বিয়ের পর বাবু এসছে ১ম বাড়িতে। এই যে আমার কি আনন্দ হলো বলে বোঝানো যাবে না। বাবু তো একদম সময় পায় না, আর কোত্থাও যাওয়াই হয় না বাবুর। তোমরা তো জানোই বাবুকে, যারা চেনো, যে বাবু সকাল থেকে রাত অবধি সারাদিন খেটেই যাচ্ছে। কিন্তু যাই হোক নাতি একদম দাদুকে টেনে নিয়ে এলো। আর তারপর আমরা সবাই চা, বিস্কুট, ২-৩ রকম বিস্কুট, কেক খেয়ে নিলাম সবাই মিলে। আর এখন হয়ে গেল সবার বাড়ি যাওয়ার সময়। দাদান আসবে আর একটা নোট দেবে না, সে কি হতে পারে? তো দাদান আজকে বেশি বড় নোট দেয়নি, ৳২০০ র নোট ধরিয়ে দিয়েছে। দিম্মা ওর হাতে ধরিয়ে দিয়েছে। ওদিকে মিমো যখন আসে, মিমি যখন আসে তখন তো দিয়েই যায়। যাই হোক আরেকজন ৳২০০ নোটটাকে দেখো কি মন দিয়ে দেখছে। এর আগে তো যখন ও দাদার বাড়ি থেকে এলো, দাদান ওকে কতবার যে ৫০০ নোট দিয়ে ঘট ভরিয়েছে সেটা আর কি বলবো। যখন ডুগ্গু ঘট ভাঙবে তোমাদের সাথে শেয়ার করব যে ডুগ্গুর ছোট্ট ঘটে কত টাকা জমলো। যাই হোক ওর মিষ্টি মিহি ওকে টাকা দিয়ে দিয়েছে। আর এখন চলে গেছে ও দাদানের কোলে। আর ডুগ্গুর মিষ্টি মিহিও সবাইকে প্রণাম করে যাচ্ছে যেমন প্রতিবার করে। তো যাই হোক দেখো সবাই মিলে চলে যাচ্ছি। একটা দিন কি সুন্দর, ঘরটা পুরো ভরা, ভরা ছিল। আনন্দ, হাসি, মজায় দিনটা কি সুন্দর কেটে গেল। তো এটাই ছিল আমাদের ২৫শে ডিসেম্বরের দিন। তো বললাম না যে আমাদের কাছে স্পেশাল ডে মানে কোনো ঘুরতে যাওয়া না, সবাই মিলে একসাথে আনন্দ করা, থাকা, রান্না-বান্না করা এটাই। যাই হোক আজকে খুব তাড়াতাড়ি আমরা খেয়েও নিলাম রাতের খাবারটা। কারণ হচ্ছে রাতের খাবারও আমার পছন্দের খাবারই ছিল, ওই যে রাইস আর চিলি চিকেন ছিল আর সাথে বেগুনিও ছিল। যাই হোক আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমাদের ২৫শে ডিসেম্বরের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে এতটুকুই। পরের দিন আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা। আর যারা আমার এই ভিডিওটা আজকে ১ম দেখছো, যারা YouTube থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা Facebook থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের মতো টাটা।